শীতে বাড়ছে স্ক্যাবিস বা খোসপাসরা, সচেতনতার আহ্বান ডাক্তার জাকিরের। লক্ষ্মীপুর থেকে চ্যানেল HD24 এর প্রতিনিধি মেহেদী হাসান রাসেলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেসব রোগ দ্রুত ছড়িয়ে পড়ে তার মধ্যে স্ক্যাবিস বা খোসপাসরা অন্যতম। বিশেষত গ্রামীণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় রোগটি তুলনামূলক বেশি দেখা যায়। একটা মোস্ট কমন স্কিন ডিজিজ বলা যায়, মোস্ট কমন বর্তমানে বাংলাদেশে। এটা রোগ সম্পর্কে দু চারটা কথা, কিছু অ্যাডভাইস আমরা সাধারণ জনগণের উদ্দেশ্যে বলবো। সেটা হলো স্ক্যাবিস, অথবা গ্রাম্য ভাষায় খোস পাসলা বলে, গ্রামের ভাষায় আমরা বলি এটা স্ক্যাবিস। এটা সাধারণত এটা ছোট ছোট মাইট নামে এক ধরনের জীবাণু। এ বিষয়ে জনগণকে সচেতন করতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সাবেক আরএমও, সিনিয়র মেডিকেল অফিসার এবং আশুরা জেনারেল হাসপাতাল অ্যান্ড মেডিকেল সার্ভিসেস প্রাইভেটের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বিস্তারিত তথ্য জানিয়েছেন। আঙুলের সিপায়, কবজির কনুই, রানের সিপায়, এই সমস্ত জায়গায় বেশি হয়, সারা শরীরে হয়, সারা শরীরে ছড়ায়। তো এগুলা প্রচন্ড চুলকায় এবং এটা খুবই ছোঁয়াচে। ঘরে একজনের যদি এটা হয়, ঘরে যত লোক সংখ্যা আছে সবাই এটা হওয়ার সম্ভাবনা থাকে। এটা সাধারণত অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ হলে এটা বেশি হয়। দেখা গেল ছোঁয়াচে একজনের স্ক্যাবিস আছে, সে আসে আপনার ঘরে বসলো, বিছানার চাদরে বসে সে চলে গেল, এখান থেকে দেখা গেল আপনার ঘরে একজন অ্যাফেক্টেড হলো। এই অ্যাফেক্টেড থেকে ঘরে 4-5 জন যত মেম্বার থাকে সবার এই রোগটা হয়। আমাদের প্রতিনিধি মেহেদী হাসান রাসেলের সঙ্গে আলাপচারিতায় ডাক্তার জাকির হোসেন বলেন, শীতের মৌসুমে খোসপাসরা তুলনামূলকভাবে বেশি বিস্তৃত হয়। আবহাওয়া শুষ্ক থাকায় ও মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় স্ক্যাবিস দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং নিম্ন আয়ের পরিবারের সদস্যরা বেশি ঝুঁকিতে থাকে। তিনি জানান, স্ক্যাবিস মূলত একটি চুলকানিজনিত ত্বকের সংক্রমণ যা সার্কোপটিস স্ক্যাবি নামে এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইটের কারণে হয়। এর প্রধান উপসর্গ হল তীব্র চুলকানি, বিশেষ করে রাতে। হাতের আঙুলের ফাঁক, বগল, কোমর, কবজি ও যৌনাঙ্গে লাল দাগ ও ফুসকুড়ি দেখা যায়। ডাক্তার জাকির হোসেন বলেন, এ রোগে আক্রান্ত হলে পুরো পরিবারকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে। শুধু আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিলে রোগ সম্পূর্ণ নির্মূল না হয়ে আবারও ছড়িয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, বালিশের ওড়না ইত্যাদি গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। পরিবারের সবাইকে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি ত্বক স্পর্শ কমাতে হবে। এটা ট্রিটমেন্টের মধ্যে আমরা বলি যে ওষুধ তো আমরা দিই, পারমেথ্রিন একটা ওষুধ আছে, 5% পারমেথ্রিন, এটা লোশন, অথবা ক্রিম জাতীয় মলম আছে, লোশন আছে, এটা অ্যাডভাইস দিই। অ্যান্টিহিস্টামিন একটা ওষুধ দিই, যেহেতু চুলকানি হয়, সহযোগী হিসেবে একটা অ্যান্টিহিস্টামিন দিই। সামনের উপরে লাগানোর জন্য লোশনটা দিই, আর খাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিই। আর রোগীরে কিছু কাউন্সেলিং করে দিই, যেমন আপনি ঘরের বেডশিট, বালিশের কভার, আপনার ব্যবহার্য কাপড় চোপড় গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে অথবা সিদ্ধ করে কাপড় রোদে শুকাই অথবা ইস্ত্রি করে আয়রন করে এটা গায়ে দিবেন। আর ঘরের সবাই একসাথে এই চিকিৎসাটা নিতে হবে, কারণ একজন চিকিৎসা নিয়েছেন ভালো হয়েছে, আরেকজন থেকে এই আবার এফেক্টেড হবে। এই কারণে এটা ট্রিটমেন্ট হলো ঘরের সবাই একসাথে, কাপড় চোপড় সব একসাথে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তাহলে এই রোগ সমূলে নির্মূল করা যায়। স্ক্যাবিস এটা আসলে যদিও রোগটা সহজ, কিন্তু দূর করতে কিন্তু খুব কষ্টকর, কারণ যেহেতু ইনফেকশন সেটা ঘরে থেকেই যায়, বালিশের কভার, ব্যবহার্য কাপড় চোপড়ে
আক্রান্ত রোগী ওখান থেকে আবার হয়। এই জন্যেই এই রোগটা লং লাস্টিং এবং খুব কষ্টদায়ক, সারাদিন চুলকানো লাগে, অস্বস্তিকর একটা পরিবেশ, অস্বস্তিকর একটা অবস্থা। এই কারণে আমরা ট্রিটমেন্ট এইভাবে দিই, কিছু ওষুধ দিই আর কিছু অ্যাডভাইস দিই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য। এটা এখন বর্তমানে বাংলাদেশে এই রোগটা খুবই বেশি, বিশেষ করে শুকনার সিজনে, শীতের সিজনে এই রোগটা বেশি হয়, দেখা দেয়। তো এটা এখন বাংলাদেশে খুবই বেশি, অনেক রোগী পাই, এগুলো চিকিৎসা দিই। তো আপনারা ঘরের জিনিসপত্র